জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। 200 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি আজকে এই দিনে মাদানী চ্যানেলের সাথে থাকি, ইলমে দ্বীন শিখি এবং বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করি। আসুন আমরা বরকতের জন্য, আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরমণ্ডিত করার জন্য একটিবার মহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো দরুদ শরীফ পাঠ করে নিয়েছি, সাথে সাথে কিছু নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইলমি দ্বীন শিখবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য। বিশেষ করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ নামাজ আমাদের উপর ফরজ করেছেন, ওই ফরজ ইবাদত সহিহ শুদ্ধভাবে আদায় করার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইলমে দ্বীন শিখবো, নিজেও শিখবো, পাশাপাশি অন্যদের কাছে পৌঁছিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে যে নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে শবে মেরাজের রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর মাধ্যমে আমরা তোহফা হিসেবে পেয়েছি, ওই নামাজ সম্পর্কে, নামাজের মাসালা মাসাইল, যে ফরজ ওয়াজিব এবং নামাজের হুকুম আহকাম সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শিখে থাকি। সাথে সাথে নামাজের কিছু জিকির তাসবিহ যেগুলি উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা ওটার সঠিক উচ্চারণও এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখে থাকি। সাথে সাথে আলহামদুলিল্লাহ সামনে যেহেতু আমাদের রমজানুল মুবারক মাস তশরিফ নিয়ে আসছে, তো ইনশাআল্লাহ রমজানের কিছু আহকাম সম্পর্কে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা ইলমে দ্বীন শিখবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আজকে আমরা যে নামাজ সম্পর্কে যে মাসলাটা শিখবো, যে বিষয় সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করব, তা হচ্ছে সিজদা, সাহু সিজদা সম্পর্কে, অর্থাৎ তিলাওয়াতের সিজদা এবং সাহু সিজদা সম্পর্কে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। তো আসুন আমরা আর দীর্ঘায়িত না করি, আমরা প্রথমে তো যে সিজদা সাহু সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি। নামাজের ওয়াজিবগুলোর মধ্যে থেকে যদি কোনো একটি ওয়াজিব ভুলে বা বাদ পড়ে যায়, অথবা নামাজের ফরজ ও ওয়াজিব সমূহে ভুলক্রমে দেরি হয়ে যায়, তবে সিজদা সাহু ওয়াজিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম অর্থাৎ সাহু সিজদা কখন ওয়াজিব হয়, অর্থাৎ এটা কখন দিতে হয়। আমরা শ্রবণ করেছি যদি কোনো ভুলে যদি ওয়াজিব ছুটে যায় অথবা ফরজ এবং ওয়াজিবের মাঝখানে যদি দেরি হয়ে যায়, তাহলে সাহু সিজদা আমাদের দিতে হবে, আমরা সেটা স্মরণে রাখবো। আচ্ছা, এরপর বলা হচ্ছে যদি সিজদায়ে সাহু ওয়াজিব হওয়া সত্ত্বেও করলো না, অর্থাৎ যখন সাহু সিজদা আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে, হওয়ার পরও করলো না, তবে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। এই মাসলাটা আমাদের স্মরণ রাখতে হবে। যদি নামাজের মধ্যে আমাদের সাহু সিজদা ওয়াজিব হয়ে যায় এবং ওয়াজিব হওয়ার পরও যদি সাহু সিজদা আদায় না করি, তখন ওই নামাজটা পুনরায় পড়িয়ে দেওয়া সেটা আমাদের উপর ওয়াজিব। আচ্ছা, তো আসুন সামনের দিকে যাই। এরপর বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব বর্জন করলো। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব বর্জন করলো, তবে সিজদায়ে সাহু দিলে যথেষ্ট হবে না। দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটু থামবো, আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যাব। প্রথমত আগে তো আমাদের যে সাহু সিজদা কি কারণে হচ্ছে, যে ফরজ বা ওয়াজিব এই কারণের কথা আমরা শ্রবণ করেছি। তো দেখেন নামাজের মধ্যে একটা মাসালা আরেকটার সাথে সম্পৃক্ত। আপনি সাহু সিজদা কখন দিতে হবে, কখন ওয়াজিব হবে, এটা জানার পূর্বে আপনার আমার কর্তব্য হচ্ছে, আপনার আমার জরুরি হচ্ছে নামাজের ফরজ সম্পর্কে জানা।
নামাজের ওয়াজিব সম্পর্কে জানা। কারণ আমি যদি নামাজের মধ্যে ফরজ কোন জিনিসটা ওটা যদি না জানি, তাহলে ফরজ কিভাবে আদায় করব। আমি যদি যেমন ওয়াজিব কোন কাজটা করা ওয়াজিব ওটা যদি আমরা না জানি, তাহলে ওয়াজিবটা কিভাবে আদায় করব। এবং কোন কাজটা করা ওয়াজিব ওইটা যদি আমরা না জানি, তাহলে ওই ওয়াজিবটা যদি ছুটে যায়, তাহলে আমি কিভাবে বলবো যে আমার ওয়াজিব ছুটে গিয়েছে, এর কারণে সাহু সিজদা দিতে হবে। সেই জন্য আলহামদুলিল্লাহ আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আমাদেরকে ইহসান করেছেন, অনেক বড় দয়া করেছেন যে আমাদের এই নামাজের হুকুম আহকাম সম্পর্কে, শুধু নামাজের নয়, এক কথায় একজন মুসলমানের দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য, অর্থাৎ তার যে ফরজ হুকুম আহকামগুলি রয়েছে এগুলি শিখার জন্য, শিখে আমল করার জন্য একটি কিতাব আমাদেরকে লিখে দিয়েছেন, যা আমাদের অনুবাদ মজলিস বাংলাতে ট্রান্সলেট করে মাকতাবাতুল মদিনা সেটা প্রকাশ করেছে, সেটা হচ্ছে নামাজের আহকাম। তো সেই জন্য হয়তো ছুটির দিন প্রায় মানুষ আমরা ঘরের মধ্যে আছি, ইসলামী বোনরা ঘরের মধ্যে আছি, ইসলামী ভাইয়েরা ঘরের মধ্যে আছি, তেমন ঘর থেকে কেউ বের হচ্ছি না। আমি সকলের কাছে অনুরোধটুকু করব যে আমরা যদি সম্ভব হয় নামাজের আহকাম, যেটা নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে যে আমাদেরকে যে শিকার জন্য, ইলমের দিন অর্জন করার জন্য দাওয়াত ইসলাম আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, আমি সকলকে বলবো আমরা যে এই অনুষ্ঠানের মাধ্যমে যতটুকু পারি শিখবো, সাথে সাথে যে নিজের একটা এক্সট্রা সময় বের করে ইনশাআল্লাহ আমরা ইলমের দিন অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন এরপর বলা হচ্ছে কি, তা আমরা জানতে পারলাম ইচ্ছাকৃতভাবে যদি কেউ যদি ওয়াজিব বর্জন করলো, তবে সিজদায়ে সাহু দিলে কি হবে না, যথেষ্ট হবে না। অর্থাৎ পুনরায় নামাজ আদায় করে দেওয়া ওয়াজিব, তখন ওই নামাজটা পুনরায় পড়ে দেওয়া কি ওয়াজিব। আচ্ছা, এরপর বলা হচ্ছে এমন কোনো ওয়াজিব বাদ পড়ল। দেখুন নামাজের মধ্যে কিন্তু ওয়াজিব আছে, এখন এমন একটা ইম্পর্টেন্ট ওয়াজিবের কথা বলা হচ্ছে, হয়তোবা আমরা মনে করে বাস ওয়াজিব ছুটে গিয়েছে, এখন সাহু সিজদা দিতে হবে, মানে সাহু সিজদার যেটা হুকুম আহকাম ওটা না জানার কারণে হয়তো আমরা এটা ভুলটা করে ফেলি। দেখুন কি বলা হচ্ছে, আমরা একটু শ্রবণ করি। এমন কোনো ওয়াজিব বাদ পড়ল যা নামাজের ওয়াজিবগুলোর অন্তর্ভুক্ত নয়, যা নামাজের ওয়াজিবগুলোর অন্তর্ভুক্ত নয়, বরং তা ওয়াজিব হওয়াটা অন্য কোনো কারণে হয়েছে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। দেখুন এটা কেমন একটা সূক্ষ্ম একটা বিষয়, যে আমরা মনে করছি এই কাজটা করা ওয়াজিব, কিন্তু ইসলাম বা যে শরীয়ত আমাদেরকে বলতেছে যে ওই কাজটা ছুটে যাওয়ার পরও, ওই কাজটা হয়ে যাওয়ার পরও যে সাহু সিজদা দিতে হবে না, অর্থাৎ নামাজের ওয়াজিবের সাথে নয়। কিভাবে, যে সে কারণে সিজদায়ে সাহু দিতে হবে না। দেখুন উদাহরণস্বরূপ কেউ নামাজের মধ্যে প্রথম রাকাতে যে সূরা কুরাইশ তিলাওয়াত করলো এবং দ্বিতীয় রাকাতে সূরা ফিল অর্থাৎ আলাম তারা কি করলো, তিলাওয়াত করলো, কিন্তু নামাজের মধ্যে একটা যে প্রথম রাকাতে সূরা ফিল পড়বে এবং দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়বে, তারতিব অর্থাৎ একটার পর একটা কি রাখা, তারতিব ঠিক রাখা। তো এটা যদি হয়ে যায়, তো এটার জন্য কি করতে হবে না, সাহু সিজদা আদায় করতে হবে না। হয়তো অনেকে আমরা এই মশলাটা না জানার কারণে, হয়তোবা জানা না থাকার কারণে, যে এটা যদি হয়ে যায় আমরা সাহু সিজদা দিয়ে দিই, তো এটার জন্য সাহু সিজদা দিতে হবে না, বরঞ্চ গুনাহগার হবে। এখানে বলা হচ্ছে ওটার জন্য তওবা করা আবশ্যক। যে কাজটা আমাদের হয়ে গিয়েছে নামাজের মধ্যে, যে নামাজের কেরাতের ক্ষেত্রে যেটা তারতিব ছুটে যায়, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে তওবা করতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ফরজ বাদ পড়লে নামাজ বিনষ্ট হয়ে যাবে। দেখুন নামাজের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, যদি কোনো ফরজ ছুটে যায়, তাহলে তার নামাজ কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। সিজদায়ে সাহু দ্বারা এর ক্ষতিপূরণ হয় না, সুতরাং এই নামাজ পুনরায় পড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আরো কিছু আমরা যে সাহু সিজদা সম্পর্কে যে মাদানী ফুল শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, অনেক সময় আমাদের যে মনে এটা আসতে পারে যে নামাজের মধ্যে 2-3টি ওয়াজিব ছুটে গিয়েছে, তখন আমাদের করণীয় কি? এখন কি যতটা ওয়াজিব ছুটে গিয়েছে প্রত্যেকটা ওয়াজিবের জন্য এক একটি করে যেটা করে সাহু সিজদা দিতে হবে কিনা, না সবগুলি ওয়াজিবের জন্য যে শেষে যেটা সাহু সিজদা দিতে হয় ইনশাআল্লাহ, অর্থাৎ দিতে হয়, এটা দিলে আদায় হয়ে যাবে। ওই সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। নামাজ যদি 10টি ওয়াজিবও বাদ পড়ে যায়, 2টি সিজদায়ে সাহু সবগুলোর জন্য যথেষ্ট। অর্থাৎ আপনার যতগুলি ওয়াজিব ছুটে যাক না কেন,
যদি শেষে যদি যেটা সাহু সিজদা দেওয়ার যেটা সিস্টেম পদ্ধতি নামাজের শেষে ওটা যদি আমরা আদায় করে দিই তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা ওয়াজিবের জন্য আলাদা আলাদা সাহু সিজদা দিতে হবে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে তাদিলে আরকান করতে, যেমন রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো অথবা দুঃসিজদার মাঝখানে একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সোজা হয়ে বসতে ভুলে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু লক্ষ্য করি আজকে যারা আমরা যে নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করি, যারা আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, যারা আমরা সিজদা থেকে সোজা হয়ে বসি না, দেখুন এখানে বলা হচ্ছে যে তাদিলে আরকান যদি পরিপূর্ণভাবে আদায় করা না হয়, কি অর্থাৎ এক সিজদা দেওয়ার পর সোজা হয়ে বসে সুবহানাল্লাহ সমপরিমাণ এরপর সিজদা করা, অর্থাৎ এক সুবহানাল্লাহ সমপরিমাণ বসা, এটা হচ্ছে কি ওয়াজিব। তো আজকে আমরা যারা তাড়াহুড়া করি সোজা হয়ে বসি না, তাদের সাহু সিজদা ওয়াজিব হচ্ছে। আর আমরা শুরুতেই শুনেছি যদি সাহু সিজদা যদি আদায় করা না হয় তখন ওই নামাজটা পুনরায় আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে যে সহি শুদ্ধভাবে ধীর স্থিরের সাথে আস্তে আস্তে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করার, রুকু করার, সিজদা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। তাহলে আমরা জানতে পারলাম যদি তাদিলে আরকান যদি আমাদের কাছ থেকে ছুটে যায়, অর্থাৎ রুকু হয়ে সোজা হয়ে দাঁড়ানো এবং সিজদা এক সিজদা থেকে সোজা হয়ে বসা, এই জিনিসটা যদি আমাদের কাছ থেকে ছুটে যায় তখন আমাদের যে সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এরপর সিজদায়ে সাহু এর পরে পুনরায় আত্তাহিয়াত পড়া ওয়াজিব। আত্তাহিয়াত পড়ে সালাম ফিরিয়ে নেবেন। উত্তম হচ্ছে উভয় কাদা বা বৈঠকে অর্থাৎ সিজদায়ে সাহু এর পূর্বে এবং পরে দরুদ শরীফ পড়া, পাঠ করা। তো একটা মাসালা অনেকে হয়তো আমাদের যে মাইন্ডে আসতে পারে যে আমরা যে আলহামদুলিল্লাহ যে জামাত সহকারে নামাজ আদায় করি, আমরা মুসলমানরা কি জামাত সহকারে নামাজ আদায় করি। তো জামাত সহকারে নামাজ আদায় করার সময় যদি কোনো মুক্তাদির ওয়াজিব ছুটে যায়, কোনো ভুল হয়ে যায়, তখন মাসালাটা কেমন হবে আসুন আমরা শ্রবণ করি। এখানে বলা হচ্ছে ইমামের ভুল হলো এবং সিজদায়ে সাহু করলো, এই অবস্থায় মুক্তাদির জন্য সিজদায়ে সাহু ওয়াজিব, অর্থাৎ মুক্তাদি থেকে সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি এবং মুক্তাদির নিজের ভুলের জন্য ইক্তেদা অবস্থায় সিজদায়ে সাহু ওয়াজিব নয়, অর্থাৎ যখন একজন মানুষ অর্থাৎ মুসলমান ইমামের পিছনে কি করবে, ইক্তেদা করবে, তখন ওই অবস্থায় যে তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য সে সাহু সিজদা দিবে না, ইমামে যেটা সাহু সিজদা দিবে ওইটা আমাদের জন্য কি হবে, যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই সাহু সিজদা সম্পর্কে যে মাদানী ফুল আমরা শ্রবণ করেছি তা আমাদেরকে স্মরণ রাখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন সাহু সিজদা আমরা কিভাবে দিব, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহু সিজদা আমরা কিভাবে দিব সেটার নিয়ম পদ্ধতি হচ্ছে শেষ বৈঠকে আত্তাহিয়াত পাঠ করে, বরং উত্তম হলো দরুদ শরীফ পাঠ করে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা করা, অতঃপর পুনরায় তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া পরে সালাম ফিরাবে। তাহলে আমরা জানতে পারলাম যে সাহু সিজদা কিভাবে দিতে হবে। প্রথমে যে উত্তম হচ্ছে আত্তাহিয়াত পড়া এবং আত্তাহিয়াত পড়ব, উত্তম হচ্ছে যে আত্তাহিয়াতের সাথে সালামে দরুদ শরীফ পড়া, এরপরে আমরা ডান দিকে সালাম ফিরিয়ে যে দুটেই সিজদা দিব, এরপরে আবার উঠে বসবো, বসে এবং আত্তাহিয়াত যেটা তাশাহুদ রয়েছে এবং দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে সাহু সিজদা সম্পর্কে যে মাদানী ফুল শ্রবণ করেছি তা স্মরণ রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যে সাহু সিজদা সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করেছি, আসুন এখন আমরা তিলাওয়াতের সিজদা সম্পর্কে, দেখুন এটাও কিন্তু আমাদের একটি ইম্পর্টেন্ট একটা বিষয়, তিলাওয়াতের সিজদা সম্পর্কে ইলমি দ্বীন অর্জন করা, যে তিলাওয়াতের সিজদা কখন দিতে হবে তার জিনিসটা কি, আসুন আমরা ওই বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি। তো এর পূর্বে
যে তিলাওয়াতের সিজদার একটা ফজিলত রয়েছে। যে কোনো উদ্দেশ্যে একই মজলিসে সিজদার শব্দগুলো অর্থাৎ 14টি আয়াত পড়ে সিজদা করে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। চাই একটি একটি আয়াত পাঠ করার পর একটি একটি সিজদা করবে, কিংবা সবগুলো পাঠ করে সর্বশেষে 14টি সিজদা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে তিলাওয়াতের সিজদার আয়াত শ্রবণ করলে বা পড়লে সাথে সাথে তিলাওয়াতের সিজদা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসুন তিলাওয়াতের সিজদা সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিজদার আয়াত পড়া বা শোনার দ্বারা সিজদা ওয়াজিব হয়ে যায়। সিজদার আয়াত শোনা অর্থাৎ শ্রবণ করা এবং তিলাওয়াত করার দ্বারা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। পড়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এতটুকু আওয়াজে পড়া যেন কোনো অক্ষমতা বা প্রতিবন্ধকতা না থাকলে নিজে শুনতে পায়। শ্রবণকারীর জন্য এটি আবশ্যক নয় যে ইচ্ছাকৃতভাবে শ্রবণ করুক বা অনিচ্ছাকৃতভাবে, উভয় অবস্থায় তার উপর সিজদা ওয়াজিব হয়ে যায়। সিজদার আয়াত নামাজের বাইরে পড়া হলে তৎক্ষণাৎ সিজদা দেওয়া ওয়াজিব নয়। এটা তো নামাজের ক্ষেত্রে, যদি নামাজের বাইরে যদি সাহু সিজদা আয়াত অর্থাৎ সিজদার আয়াত তিলাওয়াত করা হয় তখন আমাদের হুকুম কি হবে? এখানে বলা হচ্ছে যে সিজদার আয়াত নামাজের বাইরে পড়া হলে তৎক্ষণাৎ সিজদা দেওয়া ওয়াজিব নয়। অবশ্য ওযু থাকলে দেরি করা মাকরুহ তানজিহ। আচ্ছা, এরপর বলা হচ্ছে নামাজরত অবস্থায় তিলাওয়াতের সিজদা তৎক্ষণিক আদায় করা ওয়াজিব। যদি দেরি করে অর্থাৎ 3 আয়াতের অতিরিক্ত পড়ে নেই তবে গুনাহগার হবে। আর যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ওই সময়ের মধ্যে মনে পড়লে কিংবা সালাম ফিরানোর পর নামাজের পরিপন্থী কোনো কাজ না করে থাকলে তবে তিলাওয়াতের সিজদা করে সিজদায়ে সাহু আদায় করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এখন তিলাওয়াতের সিজদা কিভাবে আদায় করব এই সম্পর্কে কিছু মাদানী ফুল দিচ্ছে, আমরা শ্রবণ করি। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে বলতে সিজদাতে চলে যাবেন এবং কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন। অতঃপর আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়িয়ে যাবেন। প্রথম ও শেষে উভয়বার আল্লাহু আকবার বলা সুন্নাত এবং দাঁড়ানো থেকে সিজদাতে যাওয়া ও সিজদা হতে দাঁড়ানো উভয়বার কিয়াম করা মুস্তাহাব। তিলাওয়াতের সিজদার জন্য আল্লাহু আকবার বলার সময় হাত উঠাতে হবে না, এতে তাশাহুদও নেই, সালামও নেই। তাহলে আমরা তিলাওয়াতের সিজদা কিভাবে করবে সেটা আমরা জানতে পারলাম। অনেক সময় অনেকেই আমরা যে হাত তুলে ফেলি, আমরা জানতে পারলাম তিলাওয়াতের সিজদা দেওয়ার সময় যে আমরা যেভাবে নামাজের জন্য তাকবীর তাহরিমা করার সময় হাত তুলি, এই কাজটা আমাদের করতে হবে না। তো সেই জন্য আমরা তিলাওয়াতের সিজদা কিভাবে দিতে হবে ওই সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবং সাথে সাথে যে সাহু সিজদা সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করেছি এবং সাহু সিজদা কখন দিতে হবে, কোন সময় দিতে হবে, কি কারণে দিতে হবে ওই সম্পর্কে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করেছি। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টের মাধ্যমে কি করেছি, সাজিয়েছি। তো আমরা প্রথমে নামাজের যে সাহু সিজদা আদায় করতে হবে, কিভাবে আদায় করতে হবে এই সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করেছি এবং তিলাওয়াতের সিজদা সম্পর্কে সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। আসুন ধারাবাহিকভাবে আমরা যে নামাজের মধ্যে যে তাসবিহগুলি পাঠ করতে হয় ওই তাসবিহগুলি আমরা আলহামদুলিল্লাহ শুদ্ধ উচ্চারণ শিখে আসছি। তো আমরা রুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ শুদ্ধ উচ্চারণ শিখেছি। তা আসুন আজকে আমরা যে সিজদার মধ্যে তাসবিহ কিভাবে পাঠ করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তা শিখব, এবং সাথে সাথে 2 সিজদার মাঝখানে যে সুবহানাল্লাহ বলার সম পরিমাণ বসে থাকলে এর মধ্যে কি পড়তে হয় ইনশাআল্লাহ আমরা তা আজকে শিখব। এটা আমাদের উচিত যে নামাজের মধ্যে তাসবিহ বলেন যে শব্দগুলি উচ্চারণ করা হয় ওই শব্দের সঠিক উচ্চারণ আমাদের জানা থাকতে হবে। কেননা যদি ওটা যদি সঠিক উচ্চারণ না হয় তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে যে নামাজের যে তাসবিহগুলি রয়েছে, নামাজের মধ্যে যে কিরাত রয়েছে এগুলি সহিহ শুদ্ধভাবে আদায় করার শিখার এবং সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে সিজদার মধ্যে যে তাসবিহ পাঠ করতে হয়, আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ এটা বলার পর যখন আল্লাহু আকবার বলে আমরা
সিজদায় যাব, তখন সিজদার মধ্যে আমরা কমপক্ষে 3 বার যে তাসবিহ পাঠ করব। কোন তাসবিহ সিজদার মধ্যে আদায় করতে হয় আসলে আমরা শ্রবণ করি। তা হচ্ছে যেমন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখুন আরবি 29টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে 2টি হরফ আছে। যেমন একটা হচ্ছে হা, আরটা হচ্ছে হা। এটা হচ্ছে কি হা, আরটা হচ্ছে হা। দেখেন সুবহা, এখানে হচ্ছে হা, কিন্তু আমাদের যদি একটু নিজেদেরকে প্রশ্ন করি বা প্র্যাকটিস করি যে আমারটা সঠিক হচ্ছে কিনা বা আমার উচ্চারণের সাথে আপনাদের উচ্চারণ মিল আছে কিনা, তাহলে বুঝতে পারবো আমাদের উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। দেখুন এখানে যে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল করে থাকি উচ্চারণ, সেটা হচ্ছে কি হা, সুবহা, হা উচ্চারণ হয়ে যায়। তো হা উচ্চারণ হলে সেটা আমাদের ভুল হবে, আর ভুল হলে আমরা গুনাহগার হব। তো সেই জন্য সঠিক উচ্চারণ হচ্ছে যে সুবহা, হা হা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা। এটা সুবহা হবে না, এটা হচ্ছে কি সুবহা। আচ্ছা, এরপর দেখেন সুবহানা রাব্বিয়াল আ'লা। দেখেন অনেকে আমরা বলে থাকি আলা, দুটাই হামজা উচ্চারণ করি। প্রথমটা হচ্ছে হামজা এবং দ্বিতীয়টা হচ্ছে আইন। প্রথমটা হচ্ছে কি হামজা এবং দ্বিতীয়টা হচ্ছে আইন। তো সেই জন্য আমাদের উচ্চারণ করতে হবে যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আ হামজা, আইন জবর আ। হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, যদি কারো যদি ইচ্ছা হয় যে আমারটা সহি হচ্ছে কিনা, আমারটা শুদ্ধ হচ্ছে কিনা, আপনি কল করার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনারা কলকে আমাদের সাথে শামিল করানোর জন্য, যে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। এরপর তারা আমরা জানতে পারলাম যে তাসবিহ সিজদার মধ্যে যে তাসবিহ কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটা আমরা জেনেছি। আসুন 2 সিজদার মাঝখানে যে সুবহানাল্লাহ সম পরিমাণ বসে থাকলে আমরা কোন শব্দটি পড়ব, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো। অর্থাৎ আল্লাহুম্মা ফিরলি 2 সিজদার মাঝখানে যখন যে তাসবিহ পাঠ করার পর প্রথম সিজদার পর যখন আমরা বসবো, তার জালসা বলা হয়, অর্থাৎ বসাকে। এই বসার মধ্যে আমরা যদি যে এই দোয়াটা পাঠ করব যে আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে যখন একটা সূরা সহি শুদ্ধভাবে আমরা তিলাওয়াত শিখে থাকি। আসুন আজকেও আমরা একটি সূরা শিখব। সূরা ফাতিহা আমরা শিখেছিলাম, তো আসুন আমরা এখন আজকে সূরা ইখলাস, অর্থাৎ যেটা 30তম পারার প্রায় শেষ পর্যায়ে একটি সূরা, শেষের দিকে সূরা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই সূরাটি ইনশাআল্লাহ আজকে তিলাওয়াত শিখব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সূরা ইখলাসের মধ্যে আয়াত হচ্ছে 4টি এবং এই সূরাটি মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা কোথায় অবতীর্ণ করেছেন? মক্কা শরীফের মধ্যে, এবং এর মধ্যে রুকু হচ্ছে 1টি। আসুন আমরা তিলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আবার পড়ি আমরা। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সিজদার মধ্যে যে তাসবিহ পাঠ করতে হয় ওটাও শ্রবণ করেছি, এবং দুই সিজদার মাঝখানে যে দোয়া পড়তে হয় ওটাও শ্রবণ করেছি, এবং সাথে সাথে আজকে আমরা একটি বরকতময় সূরার তিলাওয়াতও আমরা শ্রবণ করেছি। হয়তো এই সূরাটি আমরা অনেক মুসলমানই জানে, সূরা ইখলাস অর্থাৎ কুল। তো এটার ক্ষেত্রেও আমরা অনেক কিছু ভুল করে থাকি, সেটা হচ্ছে কুল ফু আল্লাহ বলে থাকি, অর্থাৎ উচ্চারণ হচ্ছে কুল হু ওয়াল্লাহ, কিন্তু আমরা বলে থাকি যেটা না জানার কারণে কুল ফু আল্লাহ, অর্থাৎ হার স্থানে আমরা ফার উচ্চারণ করি। দেখুন কোথা হা আর কোথায় হচ্ছে ফা। তো সেই জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা হরফ আমরা সহি শুদ্ধভাবে শিখি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো যে কোরআনে পাকের তেলাওয়াত সহ আদারওয়াইজ যে জিকির, আজকার, তাসবিহ, দরুদ শরীফ যেগুলি রয়েছে, ইনশাআল্লাহ এগুলির উচ্চারণ আমাদের সহজ হয়ে যাবে। কারণ দেখেন, আপনি যতই কিছু আরবি লেখা হোক না কেন, প্রত্যেকটা আরবি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29 হরফ দিয়ে লেখা হয়। তো এই 29টা হরফ যদি আমাদের সহি শুদ্ধ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের কি হয়ে যাবে, আল্লাহ তাআলার দয়ায় যে আমাদের যে তাসবিহগুলি এটা পড়াটা আসানি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওই সহি শুদ্ধভাবে নামাজ শেখার জন্য, কোরআন তেলাওয়াত শেখার জন্য আপনার দাওয়াত ইসলামী আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। হয়তো বন্ধ, কিন্তু আমাদের পক্ষে হয়তো বা সম্ভব না ওইখানে গিয়ে মাদ্রাসায় গিয়ে পড়া, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই মুসিবতের সময় যে আমাদের জন্য ইলমে দ্বীন শেখার জন্য, আমার নবীর উম্মত যেন সহি শুদ্ধভাবে কোরআন শিখা যায়, আমার নবীর উম্মত যেন সহি শুদ্ধভাবে নামাজ শিখে যায়, আমার নবীর উম্মত যেন যে সহি শুদ্ধভাবে রোজার যে হুকুম আহকাম রয়েছে এগুলো যেন শিখে যায়, তাদের জন্য অনলাইন কোর্সের ব্যবস্থা করে দিয়েছেন। তো সেই জন্য আমি যারা দাওয়াত ইসলামী জিম্মাদার ইসলামে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা অনলাইন কোর্সটা করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইতে। এবং সাথে সাথে মাদানী চ্যানেল রয়েছে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তো আমাদের যে সকাল 8টা থেকে শুরু করে যে প্রতিদিন এভাবে সরাসরি যে বিষয়ভিত্তিক ইলমে দ্বীন নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। সেই জন্য আমরা মাদানী চ্যানেলের সাথেও থাকি, সাথে সাথে যদি যে সময় রয়েছে ওই সময়টুকু অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই যে ফয়জানের নামাজ কোর্স, ফয়জার ফরজ উলুম কোর্স, এই কোর্সগুলো আমরা করে নিই। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাত অনেক সুন্দর মণ্ডিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আজকে আমরা যে রোজার সম্পর্কে কিছু মাসালা শিখব। রোজা যেহেতু আমাদের সামনে রমজান মাস তাশরিফ নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সহি শুদ্ধভাবে সুস্থ শরীর নিয়ে যে আল্লাহ তাআলার রোজা যে আমাদেরকে দিয়েছেন নিয়ামত, তা আদায় করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো রোজার মধ্যে যদি বমি হয়, অনেক সময় যে দেখা যায় বমি হওয়ার কারণে এখন আমি কি করব, মাসালাটা জানা থাকে না, বা হুজুর কাছে বলতে গিয়ে হয়তো বা জানা না থাকার কারণে সে রোজা ভেঙে ফেলে। তো আসুন আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে বমির হুকুম আহকাম, ইসলাম আমাদেরকে কি বলছে তা সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মাদানী ফুল শ্রবণ করব। এর আগে আসুন যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দুটি হাদিস মুবারাকা ইরশাদ করেছেন আমরা তা শ্রবণ করে নিই। প্রিয় আকা মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মাহে রমজানের অনিচ্ছায় বমি আসে, মাহে রমজানে অনিচ্ছায় বমি আসে, তার রোজা ভঙ্গ হবে না, এবং যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তার রোজা ভঙ্গ হয়ে গেল। এরপর আরেকটি হাদিসে মুবারকা, যার অনিচ্ছায় বমি এসেছে তার উপর কাজা নেই, এবং যে স্বেচ্ছায় বমি করেছে সে কাজা করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তিরমিজি শরীফ থেকে দুটি হাদিসে মুবারকা শ্রবণ করেছি। আসুন আজকে আমরা রোজার সময় বমি আসলে তার হুকুম সম্পর্কে, তার বিধান সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মাদানী ফুল শ্রবণ করব। তো সকলকে অনুরোধ করবো আমরা একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করি, কারণ একটু যদি অমনোযোগী হয় হয়তোবা এটাও হতে পারে যে আমি এমন একটা যেটা কথা বলেছি যেটা আমার জন্য অত্যন্ত জরুরি ছিল, প্রয়োজন ছিল। এখানে প্রথমে বলা হচ্ছে রোজা অবস্থায় অনিচ্ছায় যতই বমি হোক, দেখুন আমরা সচরাচর বলে থাকি মুখ ভর্তি বমি হলে বাস রোজা ভেঙে যায়, কিন্তু এখানে কি বলা হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একটু শ্রবণ করি, আর যদি এই ধরনের ভুল হয়ে থাকে আমরা তওবা করে থাকি। এখানে বলা হচ্ছে
যে রোজা অবস্থায় অনিচ্ছায় যতই বমি হোক, এখানে ব্র্যাকেটে দিয়েছেন বালতি ভরে যাক না কেন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বমি করতে করতে যদি বালতি পরিপূর্ণ হয়ে যায়, কি হয়ে যায়? বালতি পরিপূর্ণ হয়ে যায়, এতে রোজা ভঙ্গ হয়। এতে রোজা কি ভঙ্গ হয় না। দেখুন এখানে মাসলাটা কি বলা হচ্ছে, যদি অনিচ্ছা সত্য, ইচ্ছা করে না, অনিচ্ছা সত্য যদি কোনো ব্যক্তি রোজা বমি হয়ে যায় এবং সেই বমি যদি বালতি পরিমাণও হয়, অনেক বেশি পরিমাণ কি করেছে, সে বমি করেছে, অর্থাৎ বমি করতে করতে বালতি ভর্তি করে ফেলেছে, এরপরে তার রোজা ভঙ্গ হবে না। দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম কেমন শান্তির ধর্ম, কেমন সুন্দর ধর্ম, যে ইসলাম কারো উপর কি করে না, জুলুম করে না, যদি অনিচ্ছা সত্য এই ধরনের হয়ে থাকে। তাহলে আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকে এই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দেখার মাধ্যমে এই মাসলাটা জানতে পারলাম যে অনিচ্ছা সত্য যদি বেশি পরিমাণে যদি বমি করে এরপরও রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে একটু খেয়াল করি। যদি রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় বমি করে, মানে ইচ্ছাকৃতভাবে বমি করে, আর যদি তা মুখবর্তী হয়, মুখবর্তী হয়, অর্থাৎ মুখবর্তীর সংখ্যা সামনে আসছে ইনশাআল্লাহ আমরা জানবো, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যেটা সংক্ষিপ্ত কথা, আর যদি ইচ্ছাকৃতভাবে আমরা বমি না করি, অনিচ্ছা সত্ত্বেও যদি বের হয়ে যায়, বমি চলে আসে, তাহলে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, স্বেচ্ছায় মুখবর্তী বমি হওয়ার ক্ষেত্রে তখনই রোজা ভঙ্গ হবে যখন বমির সাথে খাবার বা পানি কিংবা তিক্তরস, অর্থাৎ তিক্ত পানি, পিত্তরস, তিক্ত পানি অথবা রক্ত আসে। যদি মুখভর্তি বমিতে শুধু কফ বের হয় তবে রোজা ভঙ্গ হবে না। আমরা মশলাটা জেনে রাখবো, আমরা বমির সাথে খেয়াল করব যে আমার বমির সাথে কি মুখভর্তি কফ বের হয়েছে কিনা। যদি কফ বের হয় তাহলে আমার রোজা ভঙ্গ হবে না, আর যদি কফ ছাড়া যদি অন্য কিছু বের হয় তাহলে মনে করতে হবে আমার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। এটা মশলাটা কখন, মুখভর্তি হলে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে স্বেচ্ছায় বমি করলো কিন্তু সামান্য বমি আসলো, মুখভর্তি হয়ে আসেনি, তবে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে মুখভর্তি অপেক্ষা কম বমি হলো এবং মুখ থেকে আবার ফিরে গেল অথবা স্বেচ্ছায় গিলে ফেললো, উভয় অবস্থায় রোজা ভঙ্গ হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা যে রোজার সময় বমি হলে অর্থাৎ এর হুকুম কি হবে, এর বিধান কি হবে, ওই সম্পর্কে মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। তো মুখভর্তি বমির অর্থ হচ্ছে যা সাধারণত চেপে রাখা যায় না, অর্থাৎ যে বমিটা নিজের কন্ট্রোলে রাখা যায় না, যে বমিটা ধরে রাখা যায় না, বের হয়ে যায়, তখন সেটাকে মুখভর্তি বমি হিসেবে আমরা কি করব, আখ্যায়িত করবো, অর্থাৎ ধরে নিব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা যা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নামাজের কিছু মাসালা মাসাইল, অর্থাৎ সাহু সিজদা কিভাবে আদায় করতে হবে, কখন আদায় করতে হবে, ওই সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি এবং তিলাওয়াত সিজদা সম্পর্কেও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সংক্ষিপ্ত মাদানী ফুল শ্রবণ করেছি। এবং সাথে সাথে যে সিজদার মধ্যে যে তাসবিহ পাঠ করতে হয়, ওই তাসবিহ সম্পর্কেও আলহামদুলিল্লাহ আমরা শিখেছি এবং সাথে সাথে একটি সূরাও শিখেছি এবং দুই সিজদার মাঝখানে যে দোয়া পাঠ করতে হয় তাও আমরা শিখেছি। শেষ মুহূর্তে এসে রোজার কিছু আহকাম, অর্থাৎ বমির ক্ষেত্রে যে কি বিধান রয়েছে আলহামদুলিল্লাহ আমরা তা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি, শিখেছি, তা স্মরণ রেখে আমল করার এবং সাথে সাথে অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং আমি অনুরোধ করব, যে শুরুতে বলেছি এখনো বলবো, আমরা অবহেলায় বা অযথা সময় নষ্ট না করে যে সময়টুকু পেয়েছি, এই সময়ের মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখি, নামাজের আহকাম পড়ি এবং অন্যান্য যে দাওয়াত ইসলামী যে মাকতাবাতুল মদিনার পক্ষ থেকে যে রিসালাগুলি আমাদেরকে দিয়েছেন ওগুলো আমরা স্টাডি করি। আল্লাহ তাআলা চাহিতে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে, সুন্দর মণ্ডিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিখার এবং এর উপর আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তো আমি সকলকে অনুরোধ করব আমরা মাদানী চ্যানেলের সাথেই থাকি ইনশাআল্লাহ, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন বিজাহিন নবিয়্যিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো।
আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।